মা কে এসছে এটা? দেখ তো কে আসছে। তোমার মা এসছে? কি নিয়ে আসলে দিদা? কলা, পাকা কলা। দেখি কি কি নিয়ে আইছো দেখাও। গাটকো লেবু। হ্যালো। দেখি দেখাও দেখি কি। আরে তো গ্যাসটা পুরাই গেছে ঘরে। বাবা দেখো দিদা মার জন্য কত কিছু নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ। এই দেখো এদিকে ঘ্যাটকোল, চেষ্টা করলো তো বাড়ি এদিকে লাগাই পাতি লেবু, আর এটা কি কুদরি, কুদরি। আর এদিকে পাকা কলা। হ্যাঁ। কল বাবা অনেক কিছু নিয়ে এসছো। আর এর মধ্যে কি আছে এই ব্যাগে? ওদিকে আবার কাপড় চোপড়। কাপড় চোপড়। তোমার মা তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে ভালোবেসে। রান্তি দেই নেই। আসলে কি আসলে দিয়ে হ্যাঁ এটা পেবেলিশ একটা চুলটা গঙ্গা পেছল আমি। আমার তুমি ঘাটকল কি দিয়ে খাও মা? কালো জিরে রসুন। কালো জিরে রসুন দিয়ে। ও মা এই জানো এই ডোগাগুলো দিয়ে ওই কাঁঠালের বিচি দিয়ে বেশ ভালো লাগে। তাই বেশ ভালো লাগে। কি খেয়ে আসছে সকালবেলা? আমি সেদ্ধ ভাত রান্না হয়েছে। ও গঙ্গা বাড়ি গেল না তো। সিদ্ধ ভাত এখন আবার রান্না হবে তাই? এখন রান্না হবে। আর ও মা তোমার মন খারাপ কেন বলো? আজকে কেন বসে রয়েছে এরকম করে? গ্যাস ফুরাই গেছে, রান্না করতে পারতেছি না। আমি আমি তো লাগাতে পারি তাও লাগাতে পারছি না। দেখো গ্যাস। দিন অন্য বের খাওয়াটা হয়েছে। হ্যাঁ আমার ছেলে ডাল দিয়ে আর হলো আলু ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছে। ও পাকা কলা খায় না, ওর অ্যালার্জি আছে। নাও হাট বাজার তুমি গোছায় গোছায় রাখো। এখন আর দুঃখ করে লাভ নেই, রাত্রে একবার রান্না করো ভাই আসার পরে ক্লাস দাদা থেকে। আসলে দিয়ে দেবে লাগাই শট। আরে কলেজ গেছে। কে? দেবু কোনে গেছে? তো দেবু কোথায় যায়? ওই সেই তো তাই। হোটেল ম্যানেজমেন্টের ওইখানে। একটা কলা খাইনি কি করব আর। যাই হোক কত বাজার নিয়ে এসছে দেখো মার জন্য। ও মা তুমি চলো কচু শাক কাটবা না? যাবো। আমার মন খারাপ হয়ে গেল, আমার ভাত ডিমগুলো সব কিছু না হয়। আদা সিদ্ধ হয়ে গেছে, গরম জল দিই। তা জলটা ফেলে দিবা নাকি? দেখ কি না দিলে দিলে তো সেই ডিমটা অনেক সময় আরো নষ্ট হয়ে যাবে বলো। আরো নষ্ট হয়ে যাবে। কি সমস্যা বলো তো। ভাই গাড়ি বাবাই গাড়ি আছে। আসে নাই এখন। দেখো পাকা কলা মানে পাকা কলা এত পছন্দ করে আমার মা, সেটা আর কি বলবো তোমাদেরকে। ওইটা কি বলা? ও এই ফোন দিয়ে যা। ও মামা এখান থেকে পাকা কলাটা তো সেই দেখতে। দেখো বাবার বাড়ির কলা। আর একটা ছিল আমি নেই জমক কলা। ছেলে দিয়েছে জমক কলা খাবে। কেন ওরা আবার হবে নাকি? আর না মা গো দয়ালে বাবা কলা। ও মা সেটা পরের কথা। ওই বলছি ওই যে কি বললা এইগুলো কি কলা? এটা ঠোঁটে কলা ঠোঁটে কলা। এই দেখ ও মা এই 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 জমক এই জমক কলা জমক ভালো ওরে দেখো না। এই একটা খেয়ে দেখ। সুন্দর কলা খাও দাদা। এটা মোটা রয়েছে বিচে কলা। এই মোটা কলা না। এটা বিচে কলা না, ও বিচে কলা খায় না, ওই বীজ পড়লে পরে না তাই কেমন একটা হয়। দেখো মামার বাড়ির খাবারে দাও এটা খাই দেখি। এটা তো নষ্ট হয়ে গেছে। ও আমার এটা দাও না মা, পাকাইছে না বুঝো। দাও মা এটা খাই। দেখো মা একবার আও মা করে খাচ্ছে, এত কলা খেতে ভালোবাসে। কে? দিদুন? আমার ছেলে বলছে দেখো মনে হয় কোনোদিন খায়নি তাই এরকম করে খাচ্ছে। জীবনও খাইনি। দেশে রান্না খাওয়াই বড়ই তো হয়েছে নামের বড়। এই গন্ডগোল করো না তোমরা, শুধু গন্ডগোল। চলো কচু শাকটা হলো কেটে নিয়ে আসি। না আজকে করবা না, কালকে করবা? এই আজকে গাছগুলা সেই কুন্ডি আছে এগুলো বাস। কুন্ডি কে খাবে মাংস? ও কুদরি ভালো লাগে দিদা নেই। আমি খাই না, আমি তো দিক না, আমি খাই না। কত দিদি খাবে না? ও কেমন টক টক লাগে। আচ্ছা কি দিদি কয় কুচইয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে সুন্দর লাগবে না খেতে। আমার তো মনে হয় পেঁয়াজ না দিয়ে কুদরি আরো মনে হয় ওই ইয়ে দিয়ে ভাজলে ভালো লাগে, যে রসুন দিয়ে। খাইও না জানিও না। তুমি খাও না? আমাকে আনে না কুন্ডি। তা তুমি কাদার মধ্যে দিয়ে কি করে আসলা? কে দেখ যা কাদা বাবা। আমাকে কাদাই লক্ষ্মী এইখানে হয়। খায় কলা খা। ও দিদা আমার চোখ মুখগুলো কি ভীষণ ফুলেছে দিদা? ফুলা ফুলেছে তাই না, মানে কেমন একটা লাগছে। কটা পেপলি শাক আনতে মাছ দিয়ে। আরে পেপলি শাক করে মাথা খারাপ করে দিচ্ছে। শুনে এই পেপলি শাক তুলসী জাতীয় এই ছবির বাড়ির তারে মন খারাপ করে চলে গেছে আমার জন্য বেচারি। খা কলাটা। হ্যাঁ খাবো। কেন তোমার লোভ লাগছে? এই এত ও মা সেই তোমাদের এখানে একটা ভ্যানে করে একটা কলা বিক্রি করতে আসতো, সেই ছেলেটা আসেন এখন? বেশি খাতি কলা নিউ মার্কেটে বসে। বনগা নিউ মার্কেটে চলে যাও কলা আনতে? ওই জায়গা বসে। তাহলে বোঝো। ও মামা এমনি কলা খাওয়া ভালো, কিন্তু সিঙ্গাপুরি কলাটা ভালো না। এই কলাগুলো খাওয়া ভালো। হ্যাঁ এই কলার কথা, ঠোঁটের কলা এই কথাই বলছি। দেখো এদিকে মা গ্যাস ফুরিয়ে গেছে, আর এদিকে মা হলো কি রান্না বান্না বসিয়েছিল। এই দেখো ডিম। উমা এ তো আদা সিদ্ধ, এরকম পরিস্থিতি। আর এই যে গ্যাসটা আমি লাগাতে পারলাম না, আমি বাড়িতে লাগাতে পারি কিন্তু একটু ভালো করে চেষ্টা কর না। চেষ্টা করে দেখলাম পারলাম না।
ও দিদা বলো, গ্যাস ম্যাস নিয়ে অত জানার দরকার নেই। তারপরে আমি পুড়ে মুড়ে গেলাম, এমনিতে জীবনটাই তো আমার পুড়ে গেছে। আর মা তুমি বড্ড অবাকি, আমার থেকে তোমার কপাল তাও ভালো। আমার বাবা তো তোমার সাপোর্ট করে, আর আমার সাপোর্ট করো। আমার কিছু দিক না দিক সেটা বড় কথা না, কথা এদিকে আসতে বলেছি, দে দাদুর সাথে কথা কয়ে নি, টাইম হয়ে গেছে। তাও না, দে। যাই হোক, আমি হয়তো ভালো না সবার কাছে, আমি ওই কি আমি খারাপ, বুঝলে তো? ওদের বাড়ি বিস্কুচুর দরকার ছিল। আমি খারাপ, বিস্কুচু আমি মানে বুঝি। সবার মনের মতো হতে পারলাম না, ঠিক আছে? যাই হোক, আর কি করবো, 13-14 বছর ধরে তো মনের মতো হওয়ার চেষ্টা করলাম প্রচুর পরিমাণে, তা হতে পারলাম না। এবার আর দরকারও নেই, আর ইচ্ছেও নেই। ঘুমাই গিয়ে যাও ঘরে। তো আজকে মনে হয় আমাদের খাওয়া দাওয়া বন্ধ, ঠিক আছে? কখন গ্যাস লাগানো হবে, কখন রান্না হবে নিজেও জানি না। দেখা যাক কখন কি হয়, ঠিক আছে? আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমাদের গ্যাসের ওইটা নষ্টই হয়ে গেছে, মা তার জন্য এখানে রান্না বসালো, না হলে আমাদের খাওয়া দাওয়া আজকে বন্ধ। উনুনের তো অবস্থা খুব খারাপজনক, ভিজে পুরো একদম কাদা, তো পুরো ভিজে গেছে। আর কি আর করা যাবে, খেতে তো হবে। দেখো এদিকে ডিমের ঝোল করছে, এবার লেপা ঝোপার মানে করারও সময় নেই, আর ভিজে চারিদিকে এরম পরিস্থিতি, কি করে কি করবে। ও একটু ফাঁকা করে দাও, না হলে ধোঁয়া হচ্ছে। আমাকে ওই ফোন করেছো গ্যাসওয়ালারে, কি বললো? আসবে কালকে সকালে? দেখো এদিকে সব কিছু রেডি করে বসে রেখেছে, কিন্তু জানি না আজকে রান্না কতদূর হবে। তো ভাতটা ডিমের ঝোলটা হলে তাহলে তো খেয়ে বাঁচতে পারবো আমরা। আমি মারে বললাম কি সকালবেলা একবারে দিয়ে ধুলে আর এই পরিস্থিতিটা হতো না। হাতা নেই তো দিদা, ভাত তখনই দেখেছিলাম ফুটে উঠেছিল ভালোভাবে। কি পরিস্থিতি আমাদের, কাদা একেবারে সাগর হয়ে গেছে, সাগর। জল দিয়ে দাও, দরকার নেই আজকে অত টেস্ট করে খাওয়ার দরকার নেই, যেমন হবে হবে। দেখো ডিমের তো এই অবস্থা, গ্যাস ওরম ভেঙে এখানে পড়ে গেছে, এইটাই। হ্যাঁ আর কি করা যাবে, যা হোক করে একটা খেলেই হলো। তো চলো মা রান্না করুক, তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে। এই দেখো মায়ের রান্না হয়ে গেছে, শুধু ডিমের ঝোল। অনেক কষ্ট করে এই যে আমার মা রান্না করেছে, মা খেতে বসে গেছে আর আমিও নিয়েছি। তো কি বলতো, অনেক কষ্ট করে, সেই ধুমা হচ্ছিল, কি কষ্ট করে রান্না হয়েছে। চলো, টেস্টি লাগছে রান্না। ও মা ধোঁয়া গন্ধ বেরোচ্ছে মা, খুব সুন্দর লাগছে। এক তরকারি 3-4 বার উনুনে, এরকম একটা ব্যাপার। তো চলো আমি খেয়ে দেখি কেমন আছে। এত টেস্টির খাবার খাবে চলে আসো। না বলো মানে কি বলতো মা, একটু মশলা লঙ্কা টঙ্কা দিইনি বলতে মা। আমার কি বলো তোমার, যা হয়েছে পেটের জন্যই তো, মানে জীবন বাঁচানোর জন্য তো অনেক। তো চলো খাওয়া দাওয়া করি, ভিডিওটার কন্টিনিউ করলাম না, এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই ভালো লাগে, ঠিক আছে? লাইক করে দিও, অভাগা এটা। আচ্ছা আমি তো অভাগা, আমার মা বলছে অভাগা, লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা। জন্ম দিয়েছিলাম ঠিক ভালো, কিন্তু জায়গা মতন ফেলতে পারিনি, আজাটায় ফেলে দিয়েছি, এখন অভাগা হয়ে গেছে। তার জন্য কে দায়ী? তোমরাই দায়ী, কাউকে দায়ী করে লাভ নেই। তো চলো।